ওয়েলকাম মাই ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। সেই রেসিপিটা এবার শুরু করা যায়। তাহলে শুরু করি। প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি, সেখানে পরিমাণ মতো আমি ছাতু নিয়ে নিব। সেটা আমি নিয়েছি 5 চামচ। আপনারা চাইলে বেশিও নিতে পারেন, আবার কমও নিতে পারেন। আমি এখানে 3 জনের করব, তাই আমি এখানে 5 চামচ ছাতু নিয়েছি। এবার এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া হওয়ার পর আমি স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়া হলে আমি এখানে এড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এড হওয়ার পর আমি এখানে লঙ্কা কুচি ব্যবহার করব। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে খুব খেতে ভালো লাগে। এবার পরিমাণ মতো আমি এখানে এড করে দিলাম জল। আপনারা যদি বেশি লোকের করবেন তাহলে বেশি পরিমাণে দিতে হবে এবং ছাতুর কোয়ান্টিটিটাও বাড়াতে হবে আপনাদের। আমি এখানে 3 জনের করছি বলে আমি ওই পরিমাণ জলটা দিয়েছি এবং এটাকে ভালো করে এবার মিক্স করছি। আপনারাও 10 সেকেন্ডের মতো করবেন, আমি ওখানে 10 সেকেন্ডের মতো করেছি। এবার করতে করতে আপনাদেরকে একটু বাইরের ভিউটা দেখাচ্ছি। বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা খুব ঠান্ডা। এবার এখানে আমার ফেটানো হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো মতো লেবু। লেবুটা দিলে একটু টক টক লাগবে, খেতে একটু স্বাদ লাগবে এবং বড় থেকে ছোট সবাইকেই খেতে ভালো লাগবে, কারণ একটু টকেরও ফ্লেভার থাকবে এবং একটু মিষ্টিরও ফ্লেভার থাকবে এবং লবণেরও ফ্লেভার থাকবে। তাহলে খেতে এটা ভীষণ টেস্টি হয় এবং বড় থেকে ছোট সবাই খেতে পছন্দ করে। আবার দেওয়ার পরে লেবুটা দেওয়ার পরে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি প্রায় 2-3 সেকেন্ডের মতো। আপনারাও করবেন, তাহলে ফ্লেভারটা ভালো করে ছাতুর মধ্যে মিক্স হয়ে যাবে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এইভাবেকার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার কমেন্ট পেজে কমেন্ট করে দিবেন, তাহলে আমি আবার এইভাবেকার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।